আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আমার আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা আছেন আমার টেবিলের উপর কয়েকটা অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছেন। তো আমার আজকের ভিডিওটা হচ্ছে আমার একটা পেপার ফ্যান বানানো নিয়ে। সো আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব ইজিলি পেপার ফ্যান বানাতে পারবেন, আর যেটা দেখতে খুবই সুন্দর হবে। সো বেশি কথা না বাড়িয়ে আমরা কাজটা শুরু করে দিই। মানে আপনাদের বানানোর জন্য প্রথমে হচ্ছে লাগবে কালার পেপার। আর আমি এখানে হচ্ছে স্কাই কালার আর হচ্ছে একটা ল্যাভেন্ডার কালারের কালার পেপার নিয়ে নিয়েছি। আর আমি ভিডিও স্টার্ট করার আগেই গাইজ দুইটা আমি ডিভাইড করে ফেলেছি। আমাকে পেপার ফ্যান বানাতে হলে আমাকে হচ্ছে একটা কালার পেপারকে ডিভাইড করতে হবে, দেন এটা দিয়ে কাজ করতে হবে একটা দিয়ে। সো এটা আপনার সময় হলে দেখতে পারবেন। দেন আমার লাগবে হচ্ছে সুতা। তো আমি এখানে একটা হোয়াইট কালার সুতা নিয়ে নিয়েছি। আই থিঙ্ক হোয়াইট কালারটাই ভালো হবে, কারণ আমি যেগুলো ডার্ক ওগুলো দিলে একটু বোঝা যাবে, এই জন্য আমি হোয়াইট কালারটা নিয়েছি। দেন আমার লাগবে হচ্ছে ডাবল সাইড টেপ, আর তার সাথে লাগবে হচ্ছে একটা সিজার। তো কারণ ডাবল সাইড টেপটা আমার কাটতে হলে তো অবশ্যই একটা সিজার লাগবে। তো দেন আমার লাগবে একটা পেন্সিল। আই থিঙ্ক পেন্সিলটা আমার খুব একটা কাজে লাগবে না, তারপর নিলাম, বাই চান্স যদি লেগে যায়। তো এখন আমি বেশি কথা না বলে আমার বানানোটা স্টার্ট করে দিই। তো গাইস আপনারা তো দেখলেনই আমি আমার ল্যাভেন্ডার কালার পেপার দুটো ডিভাইড করে ফেলেছি। সো এখন আমাকে এটা এরকম হচ্ছে মাঝ বরাবর ফোল্ড করতে হবে। দেন তো এখন আমি হচ্ছে মানে এরকম জিগজ্যাগ জিগজ্যাগ ভাবে ফোল্ড করতে হবে। আমি হাফ করে ফেলেছি জিগজ্যাগ জিগজ্যাগ ভাবে ফোল্ড, বাকিটা আমাকে করতে হবে এখন। তো বাকিটাও চলুন করে ফেলি। দেখতে দেখতে আমার পুরো আছে এরকম জিগজ্যাগ জিগজ্যাগ ভাবে ফোল্ড করা শেষ। তো তারপর ফোল্ড করার পর না আমার মাঝখানে যে এই সাইডে এই কয়েকটুকু বেঁচে গেছে, সো এটা আমি আমার সিজার দিয়ে কেটে ফেলবো। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক এটার। আর আই থিঙ্ক এটা দেখতে ভালোই লাগছে। সো আপনারা এরপরে দেখবেন কি করতে হবে। সেম ভাবে এটা এই ল্যাভেন্ডার কালার পেপারের বাকি পার্টটা আমার এরকম জিগজ্যাগ জিগজ্যাগ করতে হবে। তো চলুন একটা ম্যাজিক দিয়ে করে ফেলি। সো ম্যাজিক দিয়ে এটা পুরো কভার করে ফেলেছি। তবে একটা প্রবলেম হয়েছে কি, এটা হচ্ছে এই সাইড দিয়ে এরকম আঁকা বাঁকা হয়ে গেছে। দেন এইটাও এই সাইড দিয়ে আঁকা বাঁকা হয়ে গেছে। তো আমি এখন এটা আগেরটার মাপে কেটে নিব যাতে দুইটা আমার সমান হয়। এই যে আমার দুইটা বানানো হয়ে গেছে অলরেডি। তো চলুন দুইটা একই মাপে কেটে নিই এবার। আমার দুইটা একদম সমান মাপে কাটা শেষ। তো এখন এরপরে আপনারা দেখবেন আমাকে কি করতে হবে। এখন আমাকে না ডাবল সাইড টেপ দিয়ে এই দুইটা অ্যাড করে দিতে হবে। চলুন অ্যাড করে ফেলি আমি। এখন আবার ভাবলাম যে আমার মনে হয় এই এই ডাবল সাইড টেপের যে গ্লু দিয়ে লাগালে হয়তো বেশি স্ট্রং থাকবে। তো চলুন গ্লু দিয়েই লাগাই আমরা। দুইটাকে এখানে অ্যাড করে দিয়েছি, একটু শুকাতে দিতে হবে, নয়তো তো আবার খুলে যাবে। হ্যাঁ গাইস, আজকে কিন্তু আমি শুধু একা বানাচ্ছি না, আমার বোনও কি যেন একটা বানাচ্ছে। এখন আমি জানি না ও কি বানাচ্ছে। দেন গাইস আমি কি করেছি জানেন? তারপর হচ্ছে আমি এই যে এখানে মানে এই জায়গাটায় ডাবল সাইড টেপ লাগিয়ে একটা সুতা লাগিয়ে দিয়েছি হোয়াইট কালার, এই যে সুতা। তারপরে দুইটাকে অ্যাটাচ করে দিয়েছি। দেন এখন সুতাগুলো লেগে আছে, সেম এই সাইডেও সেম কাজটাই করেছি। সো এখন আমাকে হচ্ছে এই যে এই জায়গাটায় ডাবল সাইড টেপ লাগাতে হবে এরকম মুড়িয়ে। সো লাগিয়ে ফেলি চলুন। আমি ডাবল সাইড টেপ লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে এটা ফাইনাল লুক। আমি আপনাদের এটা খুলে দেখাবো, দেখেন এটা অনেক সুন্দর হয়েছে। আমি আপনাদের এখন এটা খুলে দেখাবো, চলুন। দেখেন এটা আমি খুলে ফেলেছি, আর এটা দেখুন আমি বাতাস নিব। অনেক কিউট হয়েছে গাইস, এটা আমার খুবই ভালো লাগছে। সো আপনি আমার মতো এরকম বানাতে চাইলে অনেক ইজি বানানো। আমি অনেকটুকু আমার ভিডিওতে দেইনি, ওইটুকু এডিট করছি। তবে এটা বানানো অনেক ইজি। দেখো দেখেছেন যে আমি এখানে জিগজ্যাগ জিগজ্যাগ বানিয়েছি, দুইটা অ্যাড করছি। আপনি হয়তো দেখেছেন আমি সুতা দিয়ে অ্যাড করেছি, ওটাও দেখিয়েছি। দেন হচ্ছে ওইটাকে এই যে ভিতরে আপনারা একটা পেপার দেখতে পাচ্ছেন, ওটার সাথে অ্যাড করেছি আমি গ্লু লাগিয়ে। ওই দুইটা সুতা, তারপর এটার সাথে মানে এই সাইডে একটা লাগিয়েছি সুতা, তারপর এই সাইডে, তারপরে ওইটার উপর ডাবল সাইড টেপ লাগিয়ে ওইটার উপরে আরেকটা কাগজ মুড়িয়ে দিয়েছি, যাতে এরকম করে সরানোর পর এরপর এটা খুলে যাচ্ছে।
সো এটাই হচ্ছে আমার এটা বানানোর ফাইনাল লুক। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।